যা করছি রিক্সায় পার্কে করছি। এখানে তো তোমার আমি সম্মানেই দিছি, আমার সম্মান প্রমাণ করবো না। আপনি কি করেছেন আপনি জানেন? এত কিছু পরে আপনি বলছেন আপনি কিছু করেননি। এ বাড়িতে একটা বিয়ে দরকার। শ্রাবণ তো বর্ণনার আগে বিয়ে করবে না, স্যার বলে দিয়েছে। তাহলে বর্ণনার আগে বিয়ে দেওয়া দরকার। অবস্থা কিন্তু বেশি ভালো না। আমি সিরিয়াসলি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। কৃতজ্ঞতা দিয়ে আমি কি করবো? সারা জীবন আমার সঙ্গে থাকলেই তো হয়। কি মানে কৃতজ্ঞতাও ভালো। জর্জ মামার সাথে না আমরা তোমার কারণেই ফ্রি হতে পারছি না। ফালতু কথা বলবি না। তোমরা থামবে? আমি একটা মানুষ, আমার নিয়ে এত কথা। আপা, আমি কালকেই বাড়ি থেকে চলে যাব। তুমি এত কষ্ট করে ছাদে উঠতে গেলা কেন? তোমার না পায়ের ব্যথা? কোনো সমস্যা নাই ভাই, তোর জন্য আমি অনেক কষ্ট করতে রাজি আছি। তুই আমার জন্য যা কষ্ট করছিস। কি যে বলো না বাবু, তোমরা আমার জন্য যা করছো, আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানাই দিল তা সদর মানে। আর আমার মা অসুস্থ হওয়ার পর যে কয়েকদিন বাচ্চা ছিল সেটা তোমরা বুঝো। আর তুই যে আমারে বাঁচায় রাখছিস। কি বলো? আরে বাঁচানোর মালিক তো আল্লাহ, আমরা তো ছিলাম মাত্র। তুই ছিল না ভাই, তুই হলি ফেরেশতা। কি যে বলো না তুমি, ছাদে উঠে তোমার মাথা হয়ে গেছে। বাবু, তুমি এরকম করে আদর করলে আমার মায়ের কথা মনে পড়ে। তুমি আসার আগে আমি বসে বসে আকাশ দেখতেছিলাম। না না, আকাশে আমার মায়ের দেখতেছিলাম। কতদিন মায়ের দেখি না। অনেক দিন, শেষ তো আমি দেখতেই পাইলাম না। তুই মাঝে যে কোথায় হারালি। সময়টা খুব খারাপ। শেষ দিকে কারো কাছে যাইতে আর ভালো লাগতো না। মানুষের টাকা হওয়াটা খুব খারাপ। যখন টাকা থাকে না তখন আর মাইনে নেওয়া যায় না, কারো কাছে হাতও পাতা যায় না। সেই জন্যই আমি আর কোথাও যাইতাম না। আমার কাছে আসতি, আমি তো সব ভাবি না। জানি, দেখো এমনিতে আমরা খায় পুরা সুন্দরভাবে জীবনটা কাটাই দিতে পারতাম, কিন্তু চিকিৎসার খরচ চালাইতে গিয়ে আমাদের খুব হিমশিম খাইতে হয়েছে। কিছু চিকিৎসা আছে যে চিকিৎসা মানুষের নিঃস্ব করে দিয়ে দেয়, আবার শিক্ষাও দেয়। সেই সময় আমরা জানতে পারছি কারা আমার আপনজন। আপন হিসেবে পাইছি শুধু তোমাদের, বিশেষ করে বাবার চিকিৎসার সময়। থাক ভাই, আর কষ্ট পাইতে হবে না। চল নিচে চল। তুমি যাবো, আমি একটু বসি। আমার মন ভালো হয়ে গেছে। ছাদের উপর বসে থাকলে তো ঠান্ডা লাগবে। লাগবে ঠান্ডা। কিছুদিন পর তো মায়ের কাছে যাইতে হইব। এখন তো শুধু অপেক্ষা। ফালতু কথা বলিস না তো। শোনো, মরতে তো হবেই সবাইকে, সময় খুব কম। হইছে, আই না তাড়াতাড়ি আয়। তবুও তোমার আমি পাই
গো সারা, দুটি পাখি দুটি কুলে গান যেন গায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। আজকে তো ধন্যবাদের জোয়ার চলতেছে রে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসেন আপনি, বসেন। না না বসবো না। কেমন আছেন আপনি? অনেক ভালো আছি আজকে। জি ভালো তো থাকারই কথা, এত বড় উপকার করেছেন আপনি আজকে আমাদের। আরে দূর, এটা কোনো ব্যাপার নাকি? কি কর ব্যাপার না, ব্যাপার না। অবশ্যই ব্যাপার, এত বড় একটা প্ল্যান করে সেটা সাকসেসফুল করেছেন, এটা অবশ্যই একটা ব্যাপার। মানে কি? মানে বুঝলেন না? আপনি নিজে শ্রাবণকে থানায় ঢুকালেন, তারপর আবার নিজেই ছাড়িয়ে নিয়ে আসলেন। আপনি কি বলতেছেন এগুলি? ভুল কিছু বললাম? এত সহজ, এত সহজ একজন অবৈধ ড্রাগসের ব্যবসায়ীকে ছাড়িয়ে নিয়ে আসা। আবার যারা এই ঘটনা ঘটিয়েছে আপনি তাদেরকে ধরে নিয়ে আসলেন, ধরে নিয়ে এসে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। এসব কিছু করে আপনি আমাদের চোখে অনেক মহান কিছু হতে চেয়েছিলেন, তাই না? আপনি বাসায় যান। আমি তো বাসায় যাবই। রুমা কারো কথাই চলে না, কাউকে ভয়ও পায় না। ছোটবেলা থেকে আপনি আমাকে চিনেন না? আপনি দেখেন নাই কত পোলাপানকে মেরে সোজা করছি? হ্যাঁ, আপনি আমাকে শেখাবেন না আমি কখন বাসায় যাব? আপনার অনেক কিছু শেখার বাকি আছে। আস্তে আস্তে আস্তে। আপনি পল্লব ভাইরে শিখাবেন? কি শিখাইবেন আপনি পল্লব ভাইরে? হ্যাঁ, বাহাদুরি দেখাইলেন, অনেক পোলাপান আপনি পিটাইছেন। যেই পোলাপান আপনি পিটাইছেন আমি মানুষ করছি, আমি ভালো করছি। যেসব পোলাপান আপনি খারাপ মনে করতেন, জাগত থেকে আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন, আমি ভালো বানাইছি। পড়াশোনা পর্যন্ত শিখাইছেন, আপনি আমার শিখাইছেন। মনটা আমার ভালো, মেজাজটা খারাপ করবেন না, বাসায় চলে যান। পুরা মহল্লা আগুন জ্বালায় দেবো, লাগলে নিজের পুড়ে ফেলাবো। না না, নিজেকে এখনো পুরাবেন কেন? আপনার এখনো অনেক হিরোগিরি দেখানো বাকি আছে। শান্ত ভাই, ওই বোকা মহিলার কথা শুনে আপনার মন খারাপ করে না। আপনি জানেনই তো ওই মহিলাটা ওই রকম। পানি পারলো পারলো পারলো। চাঁদে করা করা রে।
আরে জামাই, এই বুবু আবার কষ্ট করে তোমার পাঠাচ্ছে। বুবু যে কি করে না, খামাখা জামাইরই কষ্ট। না না মামা, কিসের কষ্ট? মামা, আপনি কি আমার উপর মাইন্ড করেছেন? না না না, আমি কোনো মাইন্ড করি না। আসলে কথাটা আমি হঠাৎ করে বলে ফেলেছি। ঠিক আছে, এটা নিয়ে তুমি টেনশন করো না তো। মামা, আমি তো টেনশন করছি না, কিন্তু একটা বিষয় খেয়াল করেন, মা শুধু বলে আপনি আমাদের মামা, কিন্তু আমরা তো জানি আমাদের কোনো মামা নেই। মা এই বিষয়টা আমাদেরকে খোলাখুলি কিছুই বলছে না। মা বিষয়টা ঘোলা করে রেখেছেন। এটা কি ঠিক বলেন? না না, এটা ঠিক না। বুবু কিছু বলে না, আমিও কিছু বলি না বুবুর ডরে। আর আমি একজন মানুষ, আমার সম্পর্কে যা জানবা, এটা কোনো কথা হইল? বুবু কিছু বলে না, আমিও কিছু বলি না বুবুর ডরে। আর আমি একজন মানুষ, আমার সম্পর্কে যা জানবা, এটা কোনো কথা হইল? আমি কালকে চলে যাব। কি বলেন, আপনি যাবেন? আরে আমরা দিলে তো। জামাই, বাড়িতে কাম আছে। সেটা দেখা যাবে। আর মামা, আপনি না বললেন যে আপনি আমার ব্যবসায় বসবেন? এখন আমার বাড়িতে যাওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছেন। আমি বুঝতে পেরেছি আমার উপরে আপনি এখনো মন খারাপ করে আছেন। না না না, যাও, ঠিক আছে ঠিক আছে, থাকুক। হ্যাঁ, থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। মামা, আপনাকে দেখলে আমার একটা অনুভূতি হয়, অনুভূতি দিলে বলবো। আরে বোকা, বলো বলো। মামা, আপনি আমার মতন একা, মা বাবা নেই, আত্মীয় স্বজন কম। একদম ঠিক বলছো জামাই, আমরা সবাই একা এই ভবের দুনিয়ায়। চলেন মামা, হ্যাঁ, আমরা একসাথে খাই। জামাই, তোমার যত বোকা মনে হয়, তুমি অত বোকা না। তুমি আসলে একটা বলদ বলদ ভাব নিয়ে থাকো। হ্যাঁ, এই যে মামা, আপনি আবার শুরু করে দিলেন। আচ্ছা যাও, আর বলবো না। হ্যাঁ, চলো, খুব চিন্তা রাখি। আমি সামনাসামনি কথা বলবো। সত্যি তুমি যদি দেখো, মনে হবে কি ভাই লোকের কোন সিনেমা দেখতেছো। আরে না, বিশ্বাস করো, পল্লব ভাই আসলেই একটা বিষয়। আমি পড়াশোনা করি। কি হয়েছে আপু? আপু, কি হয়েছে? কথা বলবি না, মেজাজ প্রচন্ড খারাপ। কথা না বললে তো মেজাজ ভালো হবে না, আর তুমি যদি আমার সাথে শেয়ার না করো তাহলে তো মেজাজ আরো ভালো হবে না। আপু, শেয়ার করো না, কথাটা বললেই দেখবো তোমার মন কিভাবে ভালো হয়ে যায়। বলো, তুই কিছুই জানিস না না, এখন খুব মিষ্টি মিষ্টি কথা বলছিস। তুই আর জাহিদ একই রকম। আমি আর দুলাভাই কি করলাম? শ্রাবণ যে থানায়, এই কথাটা তুই আমার কাছে কেন লুকালি? আপু, কথাটা লুকাইনি, ব্যাপারটা জেনেছি তো আজকে খুব সকালে। আমি তোমাকে সাথে সাথে বলিনি, কারণ বললে তুমি শুধু শুধুই বেশি বেশি চিন্তা করতে। তাই তোর দুলাভাই তো বাসায় ছিল, সে আমাকে বলেনি কেন? হ্যাঁ, খবর আছে আজকে তার। আপু শুনো, মাথা ঠান্ডা করো, দুলাভাইয়ের কোনো দোষ না। দুলাভাইকে পল্লব ভাই বলতে মানা করছে।
এই পল্লব ভাইয়ের সাথে কথা বলে কি মেজাজটা আরো খারাপ হলো। মানে কি আপু, তুমি পল্লব ভাইকে কি বলছো? বলেছি এসব সিনেমা নাটক করে আমাদের সামনে মহান হওয়ার কি আছে। আপু তুমি এটা কি করছো? মানে কি আপু, তুমি পল্লব ভাইকে কি বলছো? বলেছি এসব সিনেমা নাটক করে আমাদের সামনে মহান হওয়ার কি আছে। আপু তুমি এটা কি করছো? শ্রাবণ ভাই তো ছাড়াই পেল আমাদের এই পল্লব ভাইয়ের জন্য, আর এই পল্লব ভাই তো শ্রাবণ ভাইকে বেকসুর খালাস করলো। তোর মাথায় তো হয়েছে, তুই কি পটে গেছিস নাকি? আমি একদমই পটে যাইনি আপু, আমি সকাল থেকে তার সাথেই ছিলাম, তাই আমি বলতে পারছি। তুই তার সাথে থাকবি বলেই তো সে নিপুণ ভাবে ঘটনাটা ঘটিয়েছে। না না রুমা আপু, আমি তোমার সাথে একমত হতে পারলাম না। তুমি যাই বলো না কেন, আজকে যদি শ্রাবণ ভাই ছাড়া পেয়ে থাকে শুধুমাত্র পল্লব ভাইয়ের জন্য, আর তার চেয়ে বড় কথা কি, পল্লব ভাই যেমনই হোক না কেন, সে যাই করুক না কেন, যতই চালাক আমাকে, কিন্তু সে মানুষ হিসাবে না, মানুষ হিসাবে সে ক্রিটিক্যাল না, অনেক ভালো। তোদের তোদের চোখে না কালো পট্টি বেঁধে রেখেছিস, বুঝবি, একদিন বুঝবি। হ্যাঁ বুঝলেও এন্ড অফ দ্য ডেতে শ্রাবণ ভাই তো পল্লব ভাইয়ের জন্যই ছাড়া পেয়েছে, তাই না? আর পল্লব ভাই তো শ্রাবণ ভাইয়ের ওই বন্ধুটাকে ধরে নিয়ে এসছে, তারপরে এই যে এত সব কিছু বের হলো, উকিলকে ধরে নিয়ে আসলো। তুমি যাই বলো আপু, আমি এক্সট্রিমলি সরি, আমি তোমার কথার সাথে একমত হতে পারলাম না। ওকে বাবা, আমি আর কিছু বলবো না, আমিও তো দেখতে চাই যে তোদের পল্লব ভাই আর কি কি উপকার করে। ভাই, এভাবে মন খারাপ করে বসে থাকলে কি চলবে? আর ওই রুমা পার কথা, এত লোক ভালো না ভাই, আজকের দিনটা ভালো। এত দিনে আপনি বর্ণনার সাথে অনেক সময় কাটান, তারপর হ্যাঁ ভালো ব্যবহার করছে, চিন্তা করছে। বর্ণনার ছাড়াতে আমি আর জীবনে কিছুই চাই না, কিন্তু এরা আমার আর কত ভুল বুঝবো, কত আমি আগে ভালো লেগে কি করি নাই, আগে যে উপকার করছি এটা কি বর্ণনার লেগেই করছি, এমনি করতাম না আমি। আপনি তো এমনিও করেন, সবাইই করেন আপনি। না রে, কোনোভাবেই এই ফ্যামিলির কারো মন জোগাইতে পারলাম না, ওইটা গিয়াও হয় না। এই যে রুমা এখন বাসায় যাবো গিয়া আমার না উল্টা পাল্টা যা খুশি করব, কোনো লাভ হইব না। লাভ হইব না তুই জানোস? হ্যাঁ আমি জানি, আর যাই কোন না কোন শ্রাবণ ভাই কিন্তু আপনার ভক্ত হয়ে গেছে। বর্ণনার মন কিন্তু একটু বলছে। হ্যাঁ কইছে ধরে, যেটা দেখছো ওটা কৃতজ্ঞতা। বর্ণনা তো ভালো মেয়ে, এই জন্য কৃতজ্ঞতা দেখায়, তো ভালোবাসে না রে, আফসোস। আচ্ছা ভাই, একটা কাম করলে কি হয়? কি? ধরেন বর্ণনাদের বাসার কারো কোনো কথায় আপনি কোনো রিয়েক্ট করবেন না। এই যেমন ধরেন কড়া কথা কইলে আপনি নরম করে কথা কইবেন, রাইগে কথা কইলে আপনি হাসবেন। আরে দূর, এটা কি আমার পক্ষে সম্ভব নাকি? মেজাজটা খারাপ হইলেই তো। তো এইটাই তো কইতেছে আপনি করবেন না। পারলে অবশ্য খারাপ হইতো না রে। দেন না চেষ্টা করে, আজকে থেকে শুরু করে। কেমনে? শ্রাবণ ভাই আসার পরে আমরা বর্ণনাগর বাসায় যাব। আমাকে দেখলেই তো বর্ণনাগর বাড়ির কারো না কারো মেজাজ খারাপ হইব, আর আমরা তত স্বাভাবিক থাকুন।
হুদায় ও বাসায় যাবো। হুদয় যাবেন কেন? শ্রাবণ ভাই থানা থেকে সারা পাইলো, আবার সেটা আপনিই করছেন। নানা কারণ আছে। তুমি যে আমার সাথে রিক্সায় বসে থানায় যেতেছিলা, তখন এই যে এই রুমালটা ফালাই রেখে আসছে। কই কি কই? রুমাল কই ফালায় রাখছে? কই রুমাল কই? ভাই আপনি মাঝে মাঝে যা কর না, একবারে নলা নলা লাগে। তুমি যে আমার সাথে রিক্সায় বসে থানায় যেতেছিলা, তখন এই যে এই রুমালটা ফালাই রেখে আসছে। কই কি কই? রুমাল কই ফালায় রাখছে? কই রুমাল কই? ভাই আপনি মাঝে মাঝে যা কর না, একবারে নলা নলা লাগে। হুদাই কইবেন আপনি? কি করছে? মিশা কথা বলুন না, আপনি গিয়া পুঁতি পড়েন। আরে ভাই সে তো সে যেমন যা। গুড। কিন্তু ভাই দুলা ভাইরা কিন্তু সারণ যাবো না। না ওরে তো সাবন যাইবে না। তাহলে এখন তাহলে দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করি। ভাই একটা কাম করলে কেমন হয়? আমরা কিছু বিরিয়ানি নিয়ে বন্ধুবান্ধব বাড়িতে যাই, আমরাও খাইলাম, তারাও খাইলো। না এই বুদ্ধিটা কিন্তু তুই ভালো হয়ে করছিস। তাহলে মনে হয় বর্ণনা আমাগুলোকে বইয়েই খাইব। এত ভাই যা 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 যা। কেমন আছেন আমার স্বামী? আজ দেখছি তোমার মুখে মধুর ছাক। কারণ আজকে তোমার মুখে মধু দিতে হবে। না না, আমার মুখে তো জন্ম থেকেই মধু আছে, মিঠা। তাই বুঝছি। কই দেখি দেখি। মানে কি আবল তাবল বলছো? ঠিকই বলছি, তোমার মুখে এত মিঠা, এত মিঠা যে আমার সঙ্গে কথাই বের হয় না, তাই না? ভূমিকা দেখে কি বলতে যাচ্ছে বলো? তুমি আমার কাছে শ্রাবণের কথা লুকিয়েছো কেন? কি কথা?